ইসরায়েলের বিরুদ্ধে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 14 জুন মধ্যরাতে তেল আবিব ও ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে একযোগে 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ট্রু প্রমিস 3 নামের এই অভিযান পরিচালনা করছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস IRGC। বার্তা সংস্থা রয়টার্সের এক ভিডিওতে ইসরায়েলের আকাশসীমায় বেশ কয়েকটি আলোর ছটা উঠতে দেখা গেছে। সেগুলোকে আকাশী ধ্বংসের চেষ্টা চালানোর দৃশ্যও এতে স্পষ্ট। একই সঙ্গে একাধিক বিস্ফোরণের চিত্র ধরা পড়েছে রয়টার্সের ভিডিওতে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিছু ভবন। ইসরায়েলি বাহিনীর তথ্য মতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 21 জন আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ইরানি এসব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলের সেনাবাহিনী IDF জানায় 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যার অধিকাংশ প্রতিহত করা সম্ভব হয়েছে। দেশটির নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ভূমিতে স্থাপিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মাধ্যমেই এগুলো ভূপাতিত করা হয়েছে। এখনও যুদ্ধবিমান কিংবা যুদ্ধজাহাজের সহায়তা নেওয়া হয়নি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাল্টা হামলা চালানো হয়েছে। 14 জুন মধ্যরাতে তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন সামরিক ও কৌশলগত কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর আগে 13 জুন ভোররাতে ইরানের সামরিক ও বিমান ঘাঁটিগুলোতে আক্রমণ করে ইসরায়েল। তেহরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো ওই হামলায় নিহত হন বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী। ব্রিটিশ বার্তা সংস্থা BBCর তথ্য অনুযায়ী ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘিরি, IRGCর প্রধান হোসেন সালামে এবং পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি প্রাণ হারান। নিহত হয়েছেন খতমাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রশিদ সহ আরও অনেকেই। ইরানের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের হামলায় অন্তত 78 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 320 জন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকাও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সেখানে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় বসবাসরত বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি হামলা ঠেকাতে সেখানে ঘন ঘন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়া হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, ইসরায়েলি হামলা প্রতিহত করতে গিয়ে ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশকারী অন্তত 2টি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।